নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 TV9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। দেখে নেব ব্যাক টু ব্যাক সবকটা ব্রেকিং নিউজ। আর এই মুহূর্তে শুরু করব যে খবর দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের দফতরেও কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ। আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে, কি নির্দেশ এসছে। তন্ময় প্রামাণিক রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময়, এখন যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা যে জাতীয় নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ দিয়েছে যে এখানে নিরাপত্তা বাড়াতে হবে। সেটা নিরাপত্তা কর্মী, নিরাপত্তা রক্ষী, গাড়ি সবকিছুতেই কিন্তু পরিবর্তন আনা হচ্ছে, যাতে কোনোভাবে সি অফিসে বা এখানকার মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি কোনোভাবে আক্রান্ত হতে না পারেন বা কোনো কাজে যাতে বাধা না পান। সব মিলিয়ে কিন্তু কোথাও একটা আশঙ্কার বাতাবরণ হয়তো তৈরি হয়েছিল, কারণ এর আগে দু একটি ছোট ছোট ঘটনা ঘটেছিল। সেই রিপোর্ট কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়েছে। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার একদিন গাড়ি নিয়ে ঢোকার সময় বাধা পেয়েছিলেন, তার গাড়ির উপর কয়েকজন লাফিয়ে পড়েছিলেন। সেই সব ঘটনার প্রেক্ষিতে কিন্তু বলা চলে একটার পর একটা সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়। কিছুদিন আগে আমরা দেখেছি যে ফলতার ওখানেও ঝাঁটা লাঠি নিয়ে একদল মহিলা বিক্ষোভ করে কাজ করতে দেননি, এমন একটা অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং এখানকার যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সবটাই নিরাপত্তা বাড়ানোর নির্দেশ, এবং সেখানে হয়তো আরো নিরাপত্তা কর্মী মোতায়েন হবে এবং গাড়ির ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ধন্যবাদ তন্ময়। এবার পরের ব্রেকিং নিউজ। 16 বাংলাদেশের নাম ভোটার লিস্ট থেকে কাটার নির্দেশ FRRO। জাল নথি দিয়ে রাজ্যের ভোটার লিস্টের নাম তোলে এই 16 বাংলাদেশি। কমিশনকে ধৃত 16 বাংলাদেশি নাম বাদের নির্দেশ এসেছে FRRO। খসড়া তালিকাতেও এদের নাম আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। খসড়া তালিকায় এদের নাম থাকলে শোকজ করা হবে BLO, ERO এবং AERO কে। দেখে নেব আজকে থার্ড ব্রেকিং নিউজ কি রয়েছে। এক ভোটারকে শোকজ করলো নির্বাচন কমিশন। দু জায়গায় নাম রয়েছে ওই ভোটারের, শ্যামপুকুর ও অশোকনগর। দুই জায়গাতেই এনুমিনেশন ফর্ম পূরণ হয়েছে ওই ভোটারের নামে। এক জায়গায় নিজে সই করেছেন আর অন্য ফর্মটিতে সই করেছে অন্য কোনো ব্যক্তি। আমি আরো তথ্য জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, ঠিক কি করেছে এই ভোটার, একটু আরো ডিটেলে জানবো। দেখো, উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর, তার পাশাপাশি বারাসাত লোকসভার অন্তর্গত অশোকনগর বিধানসভায় এই ভদ্রলোক তিনি দুটি ফর্মই ফিল আপ করেছেন। এবং কমিশনের যে নিয়ম ছিল, যদি কারো দুটি জায়গাতে নাম থাকে তাহলে তিনি একটি ফর্ম ফিল আপ করবেন, অন্যটি আর তিনি ফিল আপ করবেন না, সেটা তিনি BLO কে জানিয়ে দেবেন। কিন্তু এই ব্যক্তি দুটি জায়গাতেই ফর্ম ফিল আপ করেছেন, যদিও তার স্বাক্ষর দুটি জায়গাতে দুরকম রয়েছে। আর সেক্ষেত্রেই কমিশন তার কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি একই ব্যক্তি কিনা, তার বাড়ির লোক এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে একটি জায়গাতে তার বাড়ির লোক সই করেছেন কিনা, এই সমস্ত বিষয়টা তার থেকে জানতে চাওয়া হয়েছে। নাকি অনিচ্ছাকৃত এই ভুল, সেটাও কমিশন তার থেকে জানতে চাইবে এবং তারপর কমিশনের তরফ থেকে যথাযথ পদক্ষেপ করা হবে বলেই আমরা জানতে পারছি। তার কারণ শুধুমাত্র BLO নয়, এই ভুলের দায়িত্ব সম্পূর্ণভাবে ভোটারের বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা, এবং সেই অনুযায়ী তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তারপর তিনি ধন্যবাদ তোমায়। দুয়ারে জামতারা। যাদবপুর বিক্রমগড়ে ফ্ল্যাট ভাড়া করে জামতারার ধাঁচে ভুয়ো কল সেন্টারের হদিশ। পুলিশের জালে 4 অভিযুক্ত। বেসরকারি হাসপাতালের প্রতিনিধি সেজে ফোন করে প্রতারণার অভিযোগ। সাইবার থানার সফল অভিযানে পাকড়াও নয়া গ্যাং। আমি আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই দুয়ারে জামতারা মানে এই যাদবপুর বিক্রমগড় ফ্ল্যাটে ভাড়া করে যে খবর এখনো পর্যন্ত এসছে, কিভাবে তার এই চক্র চালিয়েছিল, আমাদের রিপোর্টার সুজয় পালের কাছে এই বিষয়ে আরো তথ্য রয়েছে। সুজয়, মূলত কলকাতার যাদবপুর এলাকায় এখানটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সারা দেশ জুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার জাল ছড়িয়েছিল। ঝাড়খণ্ডের এই 4 যুবক মূলত ঝাড়খণ্ড থেকে এসে তারা ফ্ল্যাট ভাড়া নিয়ে কারবারটি চালাচ্ছিল এবং সারা দেশের বিভিন্ন জায়গায় ফোন করে তারা নিজেদের প্রথমে হাসপাতালের প্রতিনিধি বলতো এবং তারপর তাদের বুকিং করে দেওয়া, তাদের থাকা, হোটেলের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, সমস্ত কিছু প্রতারণার বাবদ তাদের মোবাইল একটি লিঙ্ক পাঠানো হতো, যেখান থেকে অ্যাপ ডাউনলোড করলে গোটা মোবাইলটি তারা হ্যাক করে নিত এবং এইভাবে কয়েক কোটি টাকা তার প্রতারণা করেছে বলে অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার থানায় তথ্যটি জানার পর একেবারে সরাসরি অভিযান চালে এবং হাতে নাতে 4 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে প্রায় 250টির মতো প্যান কার্ড পাওয়া গেছে, যেগুলি জাল মোবাইল
পাওয়া গিয়েছে, 40টি ল্যাপটপ পাওয়া গিয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে ঝাড়খণ্ড থেকে তারা কার্যত সেখানকার পুলিশের তাড়া খেয়ে এখানে এসেছিল এবং কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে, ছাত্র বলে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে এই কারবারটি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। সুজয়, আপাতত ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরো একটা ব্রেকিং নিউজ। ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই, রাজ্যসভায় দাবি তুললেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। দাবির সপক্ষে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেনদের ভূমিকা মনে করালেন মমতা বালা। বাঙালি রেজিমেন্টের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি ভাবছে সে প্রশ্নও তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। 26-এর ভোটের আগে বাঙালি অস্মিতায় শান, কৌতূহল রাজনৈতিক মহলে। স্বাধীন ভারতে সেনাবাহিনীতে কোনো বাঙালি রেজিমেন্ট নেই, যা দুঃখজনক। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং সূর্য সেনের বংশধররা জাতীয় নিরাপত্তার জন্য নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত। স্বাধীন ভারতে সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্টের অনুপস্থিতি অত্যন্ত হতাশাজনক। কেন ইউনিয়ন সরকার বাঙালি রেজিমেন্ট গঠন করেননি? এই বিষয়ে ইউনিয়ন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিশ্বযুদ্ধের ঐতিহাসিক 49তম বেঙ্গলি রেজিমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অথবা অন্যান্য রেজিমেন্ট ভিত্তিক রেজিমেন্টের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে আমাদের ডিমান্ড, আমাদের বাঙালিদের রেজিমেন্ট একটা তৈরি হোক। দলনেত্রীর নির্দেশের পরে ভবানীপুরে একাধিক এলাকায় তৃণমূলের বিএলএরা বৈঠক ডেকে বেশি ব্যবধানে পিছিয়ে থাকা ওয়ার্ডে নজর দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি ঘুরছেন বিএলএরা। মাফ করবেন, সোমবার দলীয় বিএলএদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক রয়েছে মমতার, যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বৈধ ভোটার বাদ যাননি তো? ভবানীপুর কেন্দ্রে শুরু তৃণমূলের স্ক্রুটিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই একাধিক এলাকায় তৃণমূলের বিএলএরা। বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ৭৪ নম্বর, যা আলিপুরে রয়েছে। সেই ওয়ার্ডেও বাদ পড়েছে প্রায় ৬,৮০০-র বেশি কিছু ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভার বিএলএদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানে গিয়ে তিনি নির্দিষ্ট কিছু নির্দেশ দেন যে যাদের যাদের নাম বাদ গিয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে বিএলএদের, এবং কেন বাদ গিয়েছে যাতে বৈধ নাম বাদ না যায় সেই ব্যাপারেও নিশ্চিত করতে হবে বিএলএদের। সেই কারণেই বিএলএরা কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে ৪৪,৭৮৭ জনের। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ১০,৮৯৭ জন, নিখোঁজ ভোটার ১৯,৪৭১ জন, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার ১২,৫৪৭ জন, ডুপ্লিকেট ১,০৯৭ জন। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে এগিয়েছিল বিজেপি, ৩টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ৭৩ নম্বর ওয়ার্ডে শাসক দলের লিড ছিল মাত্র ২৭৯। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভবানীপুরের ৮ কাউন্সিলর এবং বিএলএ 2দের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন খসড়া তালিকায় বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। খসড়া তালিকা থেকে একজনও যোগ্য ভোটার যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। সেই মতো বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন তৃণমূলের বিএলএরা। আমরা মূলত দেখছি যে যারা এমুনেশন ফর্ম জমা দিয়েছে জেনুইন ভোটার, তাদের নাম এসছে কিনা। যদি কারোর ভুলবশত বা কোনো কারণে ইলেকশন কমিশনের কোনো গাফিলতিতে যদি জেনুইন ভোটারের নাম কাটা যায়, সেই জায়গায় আমরা আবার তাদের যাতে নাম ভোটার লিস্টে আসে সেই ব্যবস্থা করে দেব। আমরা সেটাই চেক করতে এসেছি যে যারা যারা ইমিউনেশন ফর্ম জমা দিয়েছে লিস্টে তাদের নাম আছে কিনা। আর তৃণমূলের বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কটাক্ষ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই তৎপরতায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের ইঙ্গিত মাত্র। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআরকে ঘিরে ফের চর্চায় হাই প্রোফাইল কেন্দ্র। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও 8 মাস সময় পেল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির আবেদনে সাড়া দিয়ে 31শে ডিসেম্বরের বদলে সুপ্রিম কোর্টের দেওয়া নতুন ডেডলাইন 31শে অগস্ট। এই 8 মাস চাকরিহারা যোগ্য শিক্ষক স্কুল যেতে পাবেন বেতন। একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। নবম দশমের নথি ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। যে গতিতে এই দুই প্রক্রিয়া চলছে তাতে একটা বিষয় শুরু থেকেই পরিষ্কার ছিল, আর যাই হোক 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা অসম্ভব। সেটা বুঝেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এসএসসি। বছরের শেষ পর্বে সেই সর্বোচ্চ আদালতের রায়ে কিছুটা স্বস্তি। শীর্ষ আদালত জানিয়েছে
নবম, দশম ও একাদশ, দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সময় বাড়ানো হচ্ছে। 8 মাস বাড়ল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা। 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে হলো 31শে অগস্ট। সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। সময় বাড়ল, সঙ্গে চাকরিহারা যোগ্য শিক্ষকরাও আরও কিছুটা সময় পেলেন স্কুলে যাওয়ার, ক্লাস নেওয়ার। সুপ্রিম নির্দেশে যোগ্য চাকরিহারাদের চাকরির মেয়াদ বাড়ল আরও 8 মাস। 31শে অগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রার্থনা থাকবে যে যারা যোগ্য চাকরিরত রয়েছে তাদের জীবনগুলো যেন অন্যের দোষে অন্ধকারাচ্ছন্ন না হয়ে পড়ে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেমন লড়াই চালাচ্ছিলাম সেরকম চলবে, যতক্ষণ না প্রতিটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। তো এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। তাড়াতাড়ি নিয়োগ হোক এবং আমরা যেন একটা স্থায়ী সমাধান পেতে পারি। সব দিক থেকেই সময় বাড়ল, এসএসসি কিছুটা বাড়তি অক্সিজেন পেল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়া পোস্টে রায়কে স্বাগত জানিয়েছেন, কিন্তু আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে এই রায়কে 26-এর ভোটে কাজে লাগানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। যেটা আদালতকে বলা যায় না, আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বইয়েরাই হবে। নতুন পরীক্ষা নিয়েও নিয়োগ প্রক্রিয়ায় একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে এসএসসি। নথি পরীক্ষায় ধরা পড়েছে, আদালতের নির্দেশ অমান্য করে অনেক দাগি নতুন পরীক্ষায় বসেছে। অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে রাজপথে বিক্ষোভে নেমেছে ফ্রেশাররা। অভিজ্ঞতার 10 নম্বর কারা পাবেন সেটাও তর্কের বিষয়। গোটা প্রক্রিয়া নির্ভর করছে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর। এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে রেখেছে গোটা প্রক্রিয়ার ভবিষ্যৎ ঠিক হবে কলকাতা হাইকোর্টের রায়ে। তৃণমূলের উদ্দেশ্যটা পশ্চিমবঙ্গের এটি শিশুও জানে, এটা শুধুমাত্র একটা নির্বাচনী চমক। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে, তৃণমূলের পক্ষে মেধাকে মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। ফলে 8 মাস বাড়তি সময়ে এসএসসি কিছুটা অক্সিজেন পেলেও সত্যিই কোনো বাঁচার আশা পেল কি? সুমন মহাপাত্র, জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। শুভেন্দু অধিকারীর সভার আগেই হিঙ্গলগঞ্জে উত্তেজনা। বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাল বাইলানি ধানিখালী এলাকায় শুভেন্দুর সভা, আর সেই সভার প্রস্তুতি সারছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এলাকা জুড়ে লাগানো হচ্ছিল বিজেপির পতাকা। তখনই নজরে আসে কে বা কারা পতাকা ছিঁড়ে ফেলেছে। তৃণমূলের দিকেই অভিযোগ বিজেপির। পাল্টা এই অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন বলে দাবি শাসক শিবিরের। আর একবার আপনাদের জানিয়ে রাখবো, শুভেন্দু অধিকারী সভার আগেই হিঙ্গলগঞ্জে উত্তেজনা। বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। আগামীকাল বাইলানি ধানিখালী এলাকায় শুভেন্দুর সভা রয়েছে, আর সেই সভার প্রস্তুতি সারছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এলাকা জুড়ে লাগানো হচ্ছিল বিজেপির পতাকা, আর তখনই নজরে আসে কেউ বা কারা পতাকা ছিঁড়ে ফেলেছে। তৃণমূলের দিকে অভিযোগ বিজেপির, আর পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।